মৃত্যুঞ্জয়ের এমন পরিণতি দায় কি এড়াতে পারবে বিসিবি? বাসে একলা বসে আনমনা, সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে এসেও ভেতরে ঢুকতে পারলেন না। মঙ্গলবার তার কাতারের ভিসা ইস্যু হয়নি, অথচ বিসিবির কেউ মৃত্যুঞ্জয়কে সেই তথ্যটা জানানোর প্রয়োজনই মনে করেনি, যে কারণে বুধবার ভোরে ঘুম থেকে উঠে দলের সঙ্গে এয়ারপোর্টে গিয়ে বড় ধাক্কাই খেলেন এই বাঁহাতি পেসার। ভিসা জটিলতা তো টিমের সঙ্গে যেতে পারেনি, পরবর্তীতে যাবেন। আলটিমেটলি রাইজিং স্টার্স এই টুর্নামেন্টে আপনার লক্ষ্যটা কি? আমার যে লক্ষ্য আছে যে আমরা প্রথম যে 3টা ম্যাচ পাচ্ছি, 3টা ম্যাচের জন্য টিমের উইনিংয়ের ক্ষেত্রে মানে একটা ভালো কিছু করতে পারি, কারণ আমরা যদি 3টা ম্যাচ ভালো করে আমরা সেকেন্ড রাউন্ডগুলো আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এটাই ইচ্ছা আছে যে টিমের ক্ষেত্রে সর্বোচ্চটা দেওয়া এবং ইন্ডিভিজুয়ালি যেন প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, ভালো কিছু করতে পারি। আপনি 2023-এ বাংলাদেশের হয়ে একটা ওয়ানডে খেলারও সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে। সেই জায়গাটা থেকে মনে হচ্ছে একটু পিছিয়ে গেছেন, আবার ট্র্যাকে ফেরার জন্য কি করছেন আসলে? না, ট্র্যাকে ফেরার জন্য প্র্যাকটিস তো করতেছি, হার্ডওয়ার্ক করতেছি এবং সেই সাথে চেষ্টা করতেছি যেন ভালো কিছু করা যায়। নিজের ব্যাটিংটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এই টুর্নামেন্টগুলোতে বোলিংয়ের পাশাপাশি যেন ব্যাটিংটাও প্রুভ করতে পারি, কারণ একটা অলরাউন্ডারেরও দরকার আছে বাংলাদেশে ভালো। মেসির আর্জেন্টিনা যে দেশে যেই শহরে নেচেছে, কোটি কোটি আর্জেন্টাইন ভক্তকে নাচিয়েছে, সেই কাতারের দোহায় ব্যাট বলের কারসাজি দেখাতে গেছে টাইগাররা। রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দলের নেতৃত্বে আকবর আলী। গ্রুপ এতে ওদের প্রতিপক্ষ হংকং, চায়নার জাতীয় দল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার এ দল। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল টার্গেট আছে, বাট অ্যাজ এ টিম আমি বলবো যে আমাদের অবশ্যই ফাইনাল পর্যন্ত খেলার ইচ্ছা আছে। 2020-এ আপনার নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্যটা পেয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সাম্প্রতিক সময় আমরা দেখছি গত 1 বছরের ব্যবধানে এনসিএল-এ 2বার টি20 শিরোপাটা আপনি জিতেছেন, মানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হচ্ছে। এবার এই ধরনের টুর্নামেন্টও নিশ্চয়ই ট্রফি উঁচিয়ে ধরার একটা ইচ্ছা তো আছে। স্বপ্ন তো অবশ্যই আছে, ইচ্ছাও আছে, আর আমরা যদি আমাদের পটেনশিয়ালে খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। অভিজ্ঞ তারুণ্যের মিশেলে বাংলাদেশ এ দল। মরুর বুকে দিন দশেকের আসর, বড় প্ল্যাটফর্ম, দুটি ছড়ালেই খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। পেসার রিপন মণ্ডলের মতো সেরাদের সেরা হওয়ার লক্ষ্য মারকুটে ওপেনার জিসন আলমেরও। অবশ্যই টপ ব্যাটসম্যান হওয়ার চিন্তা ভাবনা থাকে, তো ইনশাআল্লাহ। আর মেন্টালিটি কি থাকবে, গেম প্ল্যানটা কি থাকবে? পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব, টিম ওয়াইজ খেলার চেষ্টা করব। রাইজিং স্টার থেকে ইন্টারন্যাশনাল স্টার হওয়ার সুযোগ থাকে, যদি এখানে ভালো করেন ন্যাশনাল টিমের দুয়ারটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে, খুবই ভালো শেপে আছি, যেহেতু এনসিএল টি20 খেলছি, 4 ডে খেলছি। আলহামদুলিল্লাহ খুব ভালো শেপে আছি, ইনশাআল্লাহ যদি প্রপারভাবে এক্সিকিউট করতে পারি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভিসা জটিলতায় বুধবার দলের সঙ্গে যেতে না পারা মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কন বৃহস্পতিবার দোহা যাবেন। 15 নভেম্বর হংকং, চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ এ দলের। সাইফুল রূপক, 71।